পাখি আমার আদর বোঝে না আমি। সব কিছুর জন্য বলি আলহামদুলিল্লাহ। যা ছিল তা নিয়ে বেশ আছি, যা আছে থাকবে তা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এত তাড়াতাড়ি সবটুকুই হয়তোবা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরু। আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। একটা বাড়ি করব বললেই যে করা হয়ে যায় এমন কিন্তু কোনো কথাই নেই। সেইটার মধ্যে কিন্তু একটার পর একটা প্রয়োজনীয় জিনিস খাটতেই থাকে। আর আজকে আমি আমার বাড়ির জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে নিয়ে চলে যাচ্ছি সোয়ার পাপাকে। আর আমার বাড়ির সবগুলো জিনিসই কিন্তু আমরা ঢাকা থেকেই নিয়ে এসেছি। সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে, বাট এখন আমাদের খাট কিন্তু বানানো হয়নি। ইন্টেরিয়রের সবকিছু নিজের হাতে বানিয়ে দিয়েছে ওয়াসিম ভাই। তাই তো ভাবলাম মোটামুটি তার হাত থেকেই আমরা খাটটা বানিয়ে নেব। হ্যালো বন্ধুরা, মুজবেরের সাথে আমার যাত্রা সত্যি অফুরন্ত বিনোদন এবং আমাকে আসল নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে একটি খেলা যা বিশেষভাবে আমার মনোযোগ আকর্ষণ করেছে, তা হলো প্লিঙ্কো। আমি সমস্ত বিবরণ আপনাদেরকে বলে চমক নষ্ট করতে চাচ্ছি না, তবে আমাকে বিশ্বাস করুন, এটি আপনাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। মুজবেরে রয়েছে বিকাশ, নগদ, রকেট ও উপায় এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন খুব সহজে। মুজবেরে রয়েছে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা, রেজিস্ট্রেশনের সময় 250টি ফ্রি স্পিন সহ আপনার প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগতম বোনাস পেতে আমার দেওয়া প্রোমো কোড নোবান ব্যবহার করুন। এই অফারটি মিস করবেন না। আর দেরি না করে এখনই সাইন আপ করুন আমার কমেন্টে থাকা লিংকে গিয়ে। আপনার জন্য শুভকামনা। এত সুন্দর করে যে মজবুত করে আমাদের খাটটা বানিয়ে দেবে ভাইয়া, সত্যিই ভাবতে পারিনি। আসলে বিশ্বাস জিনিসটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। যাই হোক, আমরা কিন্তু চলে আসলাম সেই খাটের জন্য গদির কাপড়গুলো নিতে। সোয়ার পাপা কিন্তু দেখে দেখে সুন্দর এবং ভালো কাপড়টাই কিন্তু নিয়ে নিচ্ছে। এখানেও কিন্তু আমার পছন্দেরই তার ফার্স্ট প্রায়োরিটি ছিল। তার কথা হচ্ছে আমি যেটা চুজ করে নেব সেটাই ফাইনাল। অবশেষে সোয়ার পাপা আজকে আমাকে বাড়ি অলনি বানিয়ে দিল। আর সবসময় একটা কথাই বলবে, তোমার বাড়ির জিনিস তুমি পছন্দ করে কিনে নাও। যাই হোক, তার এই এতটুকু কথাই কিন্তু আমার এতটুকু দায়িত্ব আমাকে দেওয়া মানেই আমার কাছে অনেক কিছু। দেখুন মহান আল্লাহ তাআলা কি একটা নীলা খেলা। দুনিয়াতে এত এত মানুষ থাকতে শুধুমাত্র ওনার ইশারায় কিন্তু সোয়ার পাপার সাথে আমার বিয়ে হয়। আমাদের মধ্যে কিন্তু পরিচিত তেমন বেশি দিন ছিল না, শুধুমাত্র বিশ্বাস থাকার কারণে কিন্তু আমরা এত দূর দুজনে মিলে আসতে পেরেছি। ফাইনালি তো খাটের জন্য মালামাল কিনা শেষ, কিন্তু এখনো প্রায় টুকটাক ঘরের অনেক কিছুই বাকি। আর হুট করে মনে পড়লো ঘরের পর্দার কথা, তাই তো সোজা চলে আসলাম পর্দার দোকানে পর্দা নিতে। আমাদের জানালার দরজার স্পেস অনুযায়ী কিন্তু আমরা সুন্দর সুন্দর 2 সেট পর্দা নিয়ে নিলাম। আর এখানে কিন্তু আজকে আমি সোয়ার পাপার পছন্দের এক সেট নিয়েছি, আমার পছন্দের এক সেট নিয়েছি। আর পর্দাগুলোর প্রাইস এত বেশি ছিল যে যেটা দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। হয়তোবা সুন্দর জিনিসের সুন্দর দামই হয়। আমার রুমে আমি হচ্ছে ডাবল পর্দা লাগাবো। তাড়াহুড়োর কারণে আপনাদেরকে কিন্তু ভালোভাবে পর্দাগুলো দেখাতে পারলাম না। ইনশাল্লাহ খুব শীঘ্রই আসছি আমার রাজপ্রাসাদের ফাইনাল লুক নিয়ে। সেখানেই আপনারা আমার স্বপ্নের বাড়ির সবকিছু দেখতে পারবে। একটা বাড়ির সব থেকে সুন্দর জিনিস হচ্ছে রান্নাঘর, যেটা কিনা বিয়ের পর থেকে একটা মেয়ের সব থেকে আপন হয়ে যায়। নিজের থেকেও বেশি যত্ন নেয় রান্নাঘরের। আজকে আমার সেই রান্নাঘরের জন্য আমি এক সেট চুলা নিতে এসেছি। আর আমার যেহেতু সবকিছু ভালো মানের, যতটুকু পেরেছি চুলাটাও একটু ভালো মানের মধ্যেই নেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ ফিটিং করার পর আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু আমাদের রাজপ্রাসাদের ফাইনাল লুকটা দেখার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের শুভ আরুষি পেজে। তার সাথে আদার্স প্ল্যাটফর্মেও কিন্তু চোখ রাখবেন। শুধুমাত্র আপনাদের দোয়ায় ভালোবাসায় আজকে আমরা এতটুকু। তাই তো আমি সব সময় সবার আগে আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে চাই। খুব নিজের এবং ফ্যামিলি মানের আপনাদেরকে মনে হয় আমাদের কাছে। আর এই মানুষটার কাছে আমি আজ অব্দি যা চেয়েছি কখনো কোনো কিছু থাকলে না করেনি। অ্যাকচুয়ালি কোনো দিক দিয়ে আমাকে কোনো কিছুতে হতাশ করতো না সে। আর আপনারা অনেকেই জানেন আমাদের রুমের প্রত্যেকটা ঝাড় আমরা এখান থেকেই নিয়েছি, কিন্তু আপনাদের সাথে সেভাবে লাগানোর পর দেখানো হয়নি। আর ভাইদের দোকানে নাকি অনেক ভালো মানের ফ্যানও রয়েছে, তাই ভাবলাম যে আজকে ফ্যানটাও নিয়ে যাই সাথে। ফ্যানের মানগুলো কিন্তু খুব ভালো ছিল প্রাইজের হারে। সব থেকে বড় কথা হচ্ছে এখন যদি আমি প্রাইজের কথা বলি কেউ হয়তোবা বিশ্বাস করবেন না, কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবেন, একটা মানুষের মনের ইচ্ছের প্রাধান্য দেওয়াটা বেশি জরুরি। এগুলো হচ্ছে পুরোটাই মনের আবেগের শখ। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।